फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल मेघा दुनिया। तो তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো সকালবেলা চলে এসেছি বাজারে, আমি আর পাগলা চলে এসেছি। তো আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি যে শনি আর মঙ্গলবার করে আমাদের হাট বসে। তো আজকের মঙ্গলবার, আর ফার্স্টে এসেই কাঁঠাল নিয়ে নিলাম। একদম খাজা খাজা ক পেয়েছিলাম, তো কাঁঠাল নিয়ে নিলাম। কাঁঠালটা ভালোবাসি না, কিন্তু এরকম খাজা ক হলে খেতে ভালো লাগে, দু একটা ক খাই। আর পাকা কাঁঠালের থেকে আমার এঁচোড়টা খেতে খুব ভালো লাগে, এঁচোড় আমার খুব ফেভারিট। তো যাই হোক, কাঁঠাল একটু নিয়ে নিলাম। আমার মা কাঁঠাল খেতে খুব ভালোবাসে। তারপরে অল্প করে শশা নিয়ে নিলাম। শশাটা মুড়ি টুড়ি দিয়ে খেতে হয়, তো তো তার জন্য শশাটা নিয়ে নিলাম। শশা নিয়ে তারপরে চলে এসেছি শাক নেব। তো এখানে এটা আমরা কুলপো শাক বলি, অনেকে কুলেখাড়া শাকও বলে, যেটা খেলে গায়ে রক্ত হয়। তো কুলপো শাক নিয়ে নিয়েছি। তো শাকটা নেওয়া হয়ে গেছে, শাকটা নিয়ে আরেকটা সবজির দোকানে চলে আসলাম। আর সবজিগুলো দেখো একদম ফ্রেশ, সকালবেলা সবজিগুলো একদম ফ্রেশ হয়, একদম টাটকা টাটকা সবজি। অনেক রকমেরই সবজি আছে এখানে, দেখতে পাচ্ছ। আমরা কিন্তু এত রকমের সবজি কিছুই নেব না, আমরা নিচ্ছি এই যে জিত্ত ফুল। এই জিত্ত ফুল ভাজাটা খেতে আমার এত ভালো লাগে, সেই কোন ছোটোবেলায় খেয়েছি, অনেক বছর আগে খেয়েছি। আর আমি এই দোকানে দেখেই আমি সাথে সাথে পাগলাকে বললাম, তুমি এই ফুলটা নাও, আর কিছু নাও আর না নাও, এই ফুলটা নাও, আমার ভাজা খেতে খুব ভাল লাগে। তো তোমরা এই জিত্ত ফুল ভাজা কারা কারা খেয়েছো বা কারা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? বা কারা কারা চেনো এই ফুলটা। একটু তিতো তিতো টাইপের লাগে, কিন্তু খেতে দারুণ লাগে। আমি তিতো খেতে খুব ভালোবাসি। তো তারপরে নিয়ে নিলাম টমেটো। আর ওই সময় টমেটোর দামটা একদম হাই লেভেলে চলছিল, এখন তো সস্তা হয়েছে অনেক। তো বাড়িতে যখন এসছি তখন ওই লেভেলের, মানে একদম হাই লেভেলের দাম চলছিল টমেটো। তো অল্প করে টমেটো নিয়ে নিলাম। তারপরে চলে এসেছি কুমড়োর দোকানে। আর কুমড়োগুলো দেখো একদম পেকে হলুদ হয়ে গেছিলো, আর কুমড়ো খেতে দারুণ লাগে, এর জন্য কুমড়ো নিয়ে নিলাম অল্প করে। কুমড়োগুলো দারুণ ছিল কিন্তু দেখতে, দেখো সব কুমড়োগুলোই পাকা, দেখো সব কুমড়োগুলোই ভালো। অনেক কুমড়ো ছিল এখানে, অনেক বড় বড় কুমড়োগুলো ছিল, পাকা পাকা কুমড়ো। তো কুমড়ো নিয়ে নিয়েছি, এই যে নিয়ে চলে এসেছি কাঁকরোল নেব। কাঁকরোলটা আমার খুব ভালো লাগে, তোমাদের আগেই বলেছি আমার কাঁকরোল ভাজা খেতে দারুণ লাগে। তো কাঁকরোল নিয়ে নিচ্ছি, আজকে বেশি করেই নিচ্ছি, 1 কিলো নিয়ে নিচ্ছি, সস্তা ছিল। তো তারপরে খুব খিদে পেয়ে গেছিলো, সকালে কিছু খাইনি, আজকের মঙ্গলবার নিরামিষ। আর এটা নিরামিষের চপের দোকান, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম না যে এখানে নিরামিষ চপ পাওয়া যায়, মানে এই দোকানে সবই নিরামিষ, পেঁয়াজ রসুন কিচ্ছু রাখে না। তো খুব খিদে পেয়ে গেছিলো, পাগলাকে বললাম, আমার খিদে পেলে না আমি আর দাঁড়াতে পারি না। তো পাগলাকে বললাম মশলা মুড়ি কেনো, মশলা মুড়ি খাবো। তো ওই কাকু দুটো মশলা মুড়ি বানাচ্ছিলো, নিরামিষ মশলা মুড়ি বানিয়ে দিচ্ছিলো। তো এই মশলা মুড়িটা আমরা এখানে দাঁড়িয়েই খাবো, আর বাড়ির জন্য চপ নিয়ে যাব, কারণ আর প্রশান্তদা কাজ করছে, তোমাদেরকে দেখালাম কালকে প্রশান্তদা ওই ওয়ারিংয়ে কাজ। তো প্রশান্তদা, মা, আমরাও বাড়িতে গিয়ে চপ খাবো, তো বাড়ির জন্য চপ নিয়ে নেব। আর এখন আপাতত খাওয়ার জন্য মশলা মুড়িটা নিচ্ছি, এখানে দাঁড়িয়েই খাবো। আর এদিকে দেখো ঝমাঝম বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছিল। সব দাঁড়িয়েছিলাম একটু ওই দোকানের সামনে মাথাটা বাঁচানোর জন্য। তো এদিকে মশলা মুড়িও রেডি হয়ে গেছে, এই যে দুজনের জন্য দুটো ঠোঙাতে মশলা মুড়ি দিয়েছে। আর এবার চপটা নেওয়া হচ্ছে বাড়ির জন্য, এটা আগে দিয়ে দিল, যেহেতু আমরা এখানেই দাঁড়িয়ে খাবো বলেছি। বাড়িতে গিয়ে ঘুগনি করব, নিরামিষ ঘুগনি করব, নিরামিষ ঘুগনি আর নিরামিষ আলুর চপ দিয়ে টিফিন করা হবে। তো প্রশান্তদাকে তো টিফিন দিতে হবে না, আর আমরাও খাবো, তো ওর জন্য বাড়ির জন্য আলুর চপ নিয়ে নিলাম। আর এখানে আপাতত পেটটা ভরানোর জন্য নিরামিষ মুড়িটা, এই যে খুব ভালো মাখে এই কাকুটা, নিরামিষ হলে কি হবে, মশলা মুড়িটা দারুণ মাখায়। তো তারপরে বাড়িতে চলে এসেছি, এসে ঘুগনিটা হয়েই গেছে, ভিডিও করতে আমার মনে ছিল না, ঘুগনিটা বসিয়ে দিয়েছিলাম, আর ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও হচ্ছে, আর এদিকে ঘুগনিটাও হয়ে গেছে। তো চলো এবারে আমরা টিফিনটা করে নিই।
আমার যদিও খিদে নেই, কারণ আমি ওই মার্কেট থেকে খেয়ে আসলাম, মুড়িটা খেয়ে আসলাম, অল্প খেলেই পেট ভরে যায়। তো এখন খিদে নেই, আমি অল্প করে একটু ঘুগনি খাবো শুধু, যদি খিদে পায় তাহলে মুড়ি নেব। তো এখন ঢাকা দিয়ে রাখা থাক। আর এখানে দেখো এই যে জিত্ত ফুলগুলো নিয়ে এসেছিলাম, মা ওগুলো কাটছিল বসে বসে। জিত্ত ফুল, এই যে এই ফুলগুলো ভাজা হবে, আলু দিয়ে ভাজা হবে। তোমার শুধু শুধু ভাজা হলে তিতো লাগবে তো বেশি। তো এই ফুলটা হ্যাঁ, একটা আলু দিয়ে ভাজলে ভালো লাগবে খেতে। আলু দিয়ে ভাজা হবে, আর হবে এই কাঁকরোল ভাজা হবে। আর এখানে কুলপো শাক নিয়ে এসেছি। কুলপো শাকটা তো সেখানে খেতে পাই না, মানে পাই না বলতে খেতে পাই না, মানে পাওয়া যায় না, অ্যাকচুয়ালি কিনতেও পাওয়া যায় না কুলপো শাক। তো এই কুলপো শাকটা সিদ্ধ করে আলু দিয়ে মাখা হবে। তরকারি করেও খাওয়া যায়, বাট তরকারি ওই সব কাঁকড়া টাকড়া দিয়ে জিরে বাটা দিয়ে তরকারি করলে ভালো লাগে। তো আজকে যেহেতু মঙ্গলবার, তো কাঁকড়া মাকড়া তো খাবো না, এটা হবে সিদ্ধ করে মাখা হবে। আর ডাল হবে, মঙ্গলবার তো নিরামিষ। ব্যাস ব্যাস এটাই হবে, আর কিছু না।